আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলেন। আচ্ছা ভাইয়া, এমন কোনো ব্যবসা আছে যাতে আমি টাকা পয়সা ছাড়া, কোনো পুঁজি ছাড়া ভালো কিছু করতে পারবো? ভাইয়া, যে ব্যবসাই করেন পুঁজি লাগবে, কিন্তু একটা ব্যবসা আছে পুঁজি লাগবে না। আচ্ছা ভাই, এটা কি ব্যবসা হতে পারে? ভাইয়া, আপনি কাপড় ব্লক করতে পারেন, যাকে এক কথায় বলে বউ ব্যবসা। কিন্তু ভাইয়া আমি তো এখনো বিয়েই করিনি। আরে ভাইয়া, বিয়ে করেন হয়তো বা বিয়ে করে আপনার 4-5 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু বিয়ে করার পরে যখন বউ দেয়া 4-5টা ব্লক করবেন, তাই আপনার টাকা উঠে যাবে। আচ্ছা ভাইয়া, এরকম কাপড় ব্লগ করে আজ পর্যন্ত যে কয়টা সেলিব্রিটি স্বাবলম্বী হয়েছে, এরকম স্বাবলম্বী কিছু সেলিব্রিটিদের কথা বলতে পারবেন? আরে ভাই, আপনি কি বলেন? এই কাপড় ব্লক করে কেউ সেলুন দিছে, কেউ বিউটি পার্লার দিছে, কেউ বিএমডাব্লিউ গাড়িতে ওঠে, আপনি কি জানেন? তার ভিতর ধরেন যে আপনি যদি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার সাথে যদি বয়সে বড় মেয়ে বিয়ে করতে পারেন, তাহলে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, এই বয়সে বড় মেয়ে বিয়ে করছে এরকম তো একটা সেলিব্রিটি আছে, হ্যাঁ। তার নাম কি যেন ভাইয়া? হ্যাঁ, নাম হলো মামুন, প্রিন্স মামুন। লায়লার সাথে বোঝেন নাই? কয়েকদিন তো সে তো সর্বোচ্চ হ্যাঁ, ভাইরাল। তো এখন তো শুনলাম তাদের ডিভোর্স হয়ে গেছে। আরে, সে তো ভাইরাল তো ঠিকই হয়ে গেছে, ইনকাম তো তার ঠিকই ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো তার কারণে নাকি এরকম এই প্রাইভেট কার, যখন যে গাড়ি চাচ্ছে সেই গাড়ি কিনতে পারতেছে। ঠিক ঠিক, আপনি ধরতে পারছেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, করেছি। ও, তো আপনার তো কোনো ভিডিও ভাইরাল অথবা আপনার তো কোনো কাপল ভিডিও আমি দেখিনি এ পর্যন্ত। আমার তো রুচি এত খারাপ না ভাই। আচ্ছা ভাইয়া, আপনার প্রথম কথা শুনে আমার কাপল ব্লগ করার ইচ্ছা জাগছিল, বুঝছেন? কিন্তু আপনার লাস্ট কথা শুনে ভাইয়া আমার আর ইচ্ছা নাই কাপল ব্লগ করার জন্য। আরে ভাই, কি বলেন আপনি? আপাতত ধরেন একটা বিয়ে করলেন, বিয়ে করার পরে মামুনের মতো যদি বিয়ে করতে পারেন, জি। আপনি সেলিব্রিটি হয়ে গেলেন। 2-4-5 মাস পরে তাকে ছেড়ে দিলেন, আপনি টাকাও পাওয়া গেলেন, সবকিছু হয়ে গেল, গাড়ি বাড়ি হয়ে গেল। তারপরে আপনি কি করবেন না করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই এই জামানায় এইগুলোই চলতেছে, আপনি এইভাবে চলতে হবে, এটা বুঝতে হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, চাইলে তো আপনিও বাড়ি গাড়ি করতে পারেন, আপনিও তো মামুনের মতো ডিভোর্স দিতে পারেন। ভাইয়া, আমার বউ দরজাল তো, এই জন্য আমি ভয় পাই। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে আপনার বউ, মানে আমাদের ভাবি দরজাল, তো আপনার শরীর দেখে তো ভাই কিছু মনে হচ্ছে না। ভাই, আপনি খেলে আমার শরীরটাই দেখলেন, আমার ভিতরে পুরিয়া ছাপ। আপনি যদি আমার মানে ফ্যামিলিগত তো আপনি জান না, আমার ফ্যামিলিগতের ভিতরে যা চলে, ওটা যদি আপনি দেখাতে পারতেন, আপনি যমুনা নদীর জাপ দিয়ে মরলেননি, তাকে জানেন। আচ্ছা ভাই, আপনার কথা শোনার পর বুঝছেন আমার কাপল ভিডিও করা তো দূরের কথা ভাই, বিয়ে করার ইচ্ছেই নাই। ঠিক আছে ভাই, থাকে না, এ ভাই শোনেন, চলে যাই ভাই। এ ভাই শোনেন শোনেন, আরো জি কিছু ভাই। বলে যায়, আপনি আরো কিছু শুনে যান। না ভাই, আমি যদি আপনার আর কয়টা কথা শুনি, তাহলে মনে করেন যে আমার বেঁচে থাকার ইচ্ছেই থাকবি না ভাই। আপনার কাছে আরে আমি মাপ ভাই, চাই ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনার মতো লোক পাইছি, এবারের মতো মাফ করে দেন ভাই, সরি সরি ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, আরে আপনি ভাই, আপনাকে থাকেন। একটা কথা কই, শুনেন শুনেন শুনেন। ভাই আপনি ভালো থাকেন ভাই, আপনি ভালো থাকেন, ভাবিক না ভালো থাকেন, আমি মাপ চাই ভাই, ভাই। আরো কিছু পরামর্শ দিতে চাইলাম। ভাই আপনার পরামর্শ যদি আমি শুনি ভাই, তাহলে মনে করেন যে আমার বেঁচে থাকার ইচ্ছেই থাকবি না, এই ব্রিজ থেকে মনে হচ্ছে লাভ দেওয়া হয়নি, পরে মরে যায়। আমার ভুল হয়ে গেছে ভাই, আপনার সাথে আমি কথা বলে আমার ভুল হয়ে গেছে। কিছু পরামর্শ দিতে চাইলাম ভাই, আপনি ভাই শুনেন না। আপনার পরামর্শ আপনি রাখেন ভাই, আপনি আরো বড় হন, ভাই, আরো কিছু পরামর্শ স্বাবলম্বী লাগলে হন। আপনি আমার সাথে দেখা করেন। ঠিক আছে ভাই, যদি বেঁচে থাকি আর কোনদিন আপনাদের দেওয়া হবে না ইনশাল্লাহ ভাই, বেঁচে থাকি ভাই, ভালো থাকেন। এই ক্যামেরাম্যান, দাঁড়াও 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 দাঁড়াও। আর জীবনে জানি এই ভিডিওটা দেয়ও, জীবনে জানি আর কোনদিন আমার কাছে পরামর্শ লিবে আসে না। যদি পরামর্শ লিবে আসে না, এই যে এরকম পরামর্শ দিয়ে দেবো, সানা জানে না।